হেলদি বডি, হেলদি স্কিন এবং হেলদি হেয়ার কার না পছন্দ বলুন? প্রত্যেকেরই কিন্তু এটা খুবই পছন্দ। এর জন্য কিছু ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে কিন্তু জুস বানাতে চলেছি। তার জন্য প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর সবার প্রথমে যে ইনগ্রিডিয়েন্টসটা নিয়েছি এটা কিন্তু সুপার ইনগ্রিডিয়েন্টস। এই সময় কিন্তু আমলকি বাজারে প্রচুর আছে এবং তাজা, তাজা আমলকি দিয়েই কিন্তু এই জুসটা বানাবো। এখন আমি ২ গ্লাস জুস বানানোর জন্য আমি ২ টো আমলকি নিয়েছি আর তারই সাথে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আপেল। এই আপেল আর আমলকি দুটোই কিন্তু দারুণ একটা ইনগ্রিডিয়েন্টস। এটাকে সুপার ইনগ্রিডিয়েন্টস দুটোকেই বলা যায়। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো কিন্তু আমাদের স্কিনের এবং চুলের জন্য অত্যন্ত উপকারী এবং আমাদের বডির প্রত্যেকটা রোগ কিন্তু নিরাময় করতে পারে এই দুটোই ইনগ্রিডিয়েন্টস। আর তারই সাথে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেদানাও নিয়েছি একটা মিডিয়াম সাইজের। এই বেদানারও গুণাগুণ অনেকখানি আছে। এর মধ্যে ভিটামিন সি, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই থাকে এবং ফাইবার প্রচুর পরিমাণে থাকে। আর ক্যালোরিটা কম থাকার কারণে এটাও কিন্তু ওজন নিয়ন্ত্রণ করে। এটাও কিন্তু স্কিনের জন্য অত্যন্ত উপকারী। আর এরই সাথে নিয়ে নিচ্ছি একটা গাজর। এই গাজরের মধ্যেও কিন্তু থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন, যেটা আমাদের কিন্তু স্কিনের জন্য অত্যন্ত উপকারী। আর তারই সাথে কিন্তু বিটরুট নেওয়া হচ্ছে। এই বিটরুটের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই, ফাইবার এবং অল্প পরিমাণে ক্যালোরি থাকার ফলে এটাও কিন্তু ওজন নিয়ন্ত্রণ করে। আর দিয়ে দিচ্ছি এখানে ১ ইঞ্চি মতো আদা। আদার মধ্যেও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে। আর এখানেই নিয়েছি পুদিনা পাতা। আর পুদিনা পাতার মধ্যেও কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, যার ফলে এটাও কিন্তু রোগ নিরাময়ে আমাদের সাহায্য করে। প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে। মানে এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু দারুণ উপকারী। আর প্রত্যেকটা জিনিসকে আমি দিয়ে দিলাম দেখুন একটা গ্রাইন্ডারে। আর ওখানে জল দিয়ে দিচ্ছি। আর বেটার টেস্টের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি ১ চামচ মধু। মধুও কিন্তু আমাদের স্কিনের জন্য অত্যন্ত উপকারী উপাদান। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটা গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি আর এটাকে স্মুথ পেস্ট করে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু আপনারা সকালে আর্লি মর্নিংয়ে যদি খালি পেটে খান তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। আপনারা এটাকে ৩০ দিন যদি খান তাহলে কিন্তু আপনার স্কিন এবং চুলের মধ্যে যে পরিবর্তনটা দেখবেন সেটা দেখে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন এর কতখানি উপকারিতা রয়েছে। আর যদি আপনারা মনে করেন যে এটাকে আমরা জুস বের করে খাবো না, দাঁত দিয়ে কেটেই খাবো, সেটাই বেটার টেস্ট পাবো, তাহলে কিন্তু এভাবেও খেতে পারেন, একই উপকারিতা আপনারা পাবেন। যদি রেমেডি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।